আসলে আমরা ভাগ্যবান, আজকে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন দান মোবারক শহীদ হওয়ার পর আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন এই উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেয়। খুব কঠিন এখান থেকে বের হওয়া। আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। কত ভালো আছি বোঝানো যাবে না। এর কারণ হলো রাসূলের মদিনায় আছি, রাসূল যেখানে হেঁটেছেন। বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে আসার পরে আমার হৃদয় জড়িয়ে গিয়েছে। রাসূলের খুদা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গাটাকে মাকাদে রাসূল বলা হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ হওয়ার পরে প্রথম যেই জায়গাতে রাসূলুল্লাহ বসেছিলেন, যে পাথরে, সেই জায়গায় এসেছি। আমাদের সাথে আছে আমাদের নবী ভাই কুমিল্লার, উনি আমাদের অনেক ভালোবাসেন। গত 2 দিন আমাদেরকে প্রচণ্ড রকম সময় দিচ্ছেন। আমাদের মোরাদ ভাই, আমাদের মোহাম্মদ ভাই, রাহিম আছে, আর ইন্ডিয়ানের ভাই আছেন, আর আমাদের সকল জুবাইর আছেন। আমি আবেগে আপ্লুত হই রাসূলের এই স্মৃতির জায়গাগুলো যখন আসি। আমি রাসূলের সময় জন্ম হলে হয়তো আমরা রাসূলের জন্য আমরা জীবন দিতে পারতাম, কিন্তু যেহেতু রাসূলের সময় আমাদের জন্ম হয়নি, রাসূলুল্লাহ রেখে যাওয়া কথাগুলো, কাজগুলো আমি সুন্দর করে করার চেষ্টা করছি। আমার চোখের পাতাটা ভিজেছে রাসূলের ভালোবাসায়, আবেগে। আমি ওই জায়গায় যাওয়ার আগে রায়হানের মুখে একটু কথা শুনি, তারপর আমরা ওইখানে রাসূল যেখানে বসেছিলেন ওই জায়গাটা আমরা একটু দেখি। আপনারা যারা রাসূলের রওজার পাশে আসতে পারেন না, তাদের জন্য আমরা এই বিষয়গুলো সুন্দর করে স্মৃতিবিজড়িত জায়গাগুলো আমরা ধরে আপনাদের দেখার সুব্যবস্থা করে দেব। আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাই, যে এরকম দেখি, মানুষকে দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, উহুদ পাহাড়ে আগেও এসেছিলাম, কিন্তু এভাবে ঘুরে দেখিনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মাকাদে রাসূল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মোবারক শহীদ হয়েছিলেন, এরপর যখন এখানে বসেছিলেন, মানে আবেগে আপ্লুত হওয়ার মতো জায়গা। এবং এখানে আসার পর থেকেই মনটা অনেক খারাপ এটা ভেবে। আর আরেকটা ব্যাপার ভেবে খুশিও লাগছে যে আমরা আসলে জন্মের পর থেকেই যে কথাগুলো বা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো শুনে আসছিলাম, গল্পের মধ্যে পড়েছি, ঘটনা পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, সেখানে কিন্তু আমরা সশরীরে আসতে পেরেছি। এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। এবং আমরা সেখানেই আজকে আছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। 1077 মিটার উচ্চতা, আর উহুদ পাহাড়ের লম্বা 7.5 মাইল। উহুদ পাহাড় দিয়ে মদিনাকে এমনভাবে বেষ্টন করা, কাফেররা যদি এই উহুদ পাহাড়টা অতিক্রম করতে পারত, তাহলে আমাদের মুসলমানদের যে প্রথম যে রাসূল যেখানে সে শান্তি পেয়েছেন, এই জায়গাটা তারা নষ্ট করতে পারত। এই জন্য তারা এখানে একদম পাদদেশে, আমরা একটু সেই জায়গাটা একটু যাই। এখানে আরো হাজী সাহেবরা দেখতে যাচ্ছে, তিন জায়গাটা এসে অনেকে নাম লিখে রেখে গেছে। তাদের হয়তো তারা মনে করছে যে নাম লিখে গেলে তাদের নামটা পরবর্তীতে পড়বে। আমি আজকে ফার্স্ট আসছি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই তৃতীয়বার দিনে, আমরা তৃতীয়বারে সেখানে আসতে পেরেছি। আর 22 বছর আমাদের আরেক বছর সে হলো তাই প্রথম এসেছি। তবে আপনার কেমন লাগছে এখানে এসেছি? আজকে আপনার সাথে আসাতে আজকে 22 বছর পরে এই জায়গাটা আমি চিনতে পারি, আমাকে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, সবাই আসবেন এই জায়গাটা। ভাই আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আপনি রসুলে আসতে আলহামদুলিল্লাহ এই জায়গাটা দেখতে পেরেছি। আমরা সিরিয়ালে আছি। আমরা হেরা গুহায় গিয়েছিলাম আগের বার, কিন্তু এতটাও মানে ছোট ছিল না গুহাটা, ওইরকমই ছিল। কিন্তু আজকে আমরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মোবারক শহীদ হয়েছিলেন উহুদ পাহাড়ের সেই ভিতরে আমরা যাচ্ছি। অনেক অনেক কষ্টের ব্যাপার, কিন্তু শারীরিকভাবে কষ্ট হলেও মানসিকভাবে কিন্তু আমরা এখন আমি আমার চোখকে শীতল করেছি। রাসূলুল্লাহ যেখানে বসেছিলেন যেই জায়গাটা, সেই জায়গায় কাছে আসতে পেরেছি, আপনাদেরকে দেখাতে পেরেছি। সবাই এখানে আসবেন, আসলে আশা করি ইমানের ভিত্তিতে আসবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরাও দোয়া করি। রাসূল যেখানে বসছিলেন সেখানে হাত দিয়েছি, আল্লাহ এই হাত দেওয়ার কারণে ধরো আমরা আল্লাহ আমাদের কবুল করেন। আমিন।